আসসালামু আলাইকুম। দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং যার যার বাসায় নিরাপদে অবস্থান করতেছো। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-এর বা ক্লাস 9-10-এর হায়ার ম্যাথের সূচক অর্থাৎ 9.1 অধ্যায় নিয়ে। যারা এখন ক্লাস 10-এ আছো তারা তোমরা ক্লাস 9-এই এই অধ্যায়টা কমপ্লিট করে ফেলেছো। তো আজকের ক্লাসটা তোমরা রিভিশন ক্লাস হিসাবে নিবা। আর যারা ক্লাস 9-এ আছো এখন তাদের জন্য এই চ্যাপ্টারটা একদমই নতুন, ঠিক আছে? বাট আমি একদিক থেকে এটাকে ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য নতুন বলবো না, কারণ এটা হচ্ছে হায়ার ম্যাথের সূচকের চ্যাপ্টার 9.1। আর অলরেডি তোমরা জেনারেল ম্যাথের সূচক অর্থাৎ 4.1 কিন্তু করেছো। সো সূচকের সাথে তোমরা কিন্তু পরিচিত। তোমাদেরকে আমি 4.1-এর জেনারেল ম্যাথের সবগুলো অঙ্ক সূত্রগুলো বুঝিয়ে অনুশীলনের অনেকগুলো অঙ্কই আমি কমপ্লিট করে দিয়েছিলাম। তার সাথে সাথে কিছুদিন আগে হায়ার ম্যাথের 5.3 ওইটাও মোটামুটি সূচকের একটা অধ্যায় ছিল, ওটাও কিন্তু আমি তোমাদেরকে কমপ্লিট করিয়েছি। সো তোমরা ক্লাস 9-এ যারা আছো তোমরা সূচকের সাথে অনেকাংশেই এখন পরিচিত। সো এই চ্যাপ্টারটা তোমাদের কাছে মানে অপরিচিত বা একদমই নতুন আমি বলবো না, কিন্তু জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে টোটাল সূচকের অধ্যায় হচ্ছে 3টা। জেনারেল ম্যাথে একটা 4.1, আর হায়ার ম্যাথে আমি বলি 2টা। হায়ার ম্যাথে 2টা কি কি? একটা হচ্ছে 5.3 যেটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আর আরেকটা হচ্ছে 9.1 যেটা আমরা আজকে শুরু করব। তো এই টোটাল 3টা সূচকের চ্যাপ্টারের মধ্যে হায়ার ম্যাথের 9.1 অর্থাৎ এই চ্যাপ্টারটা সবচাইতে কঠিন চ্যাপ্টার। সূচকের চ্যাপ্টারগুলোর মধ্যে এটা হচ্ছে একটু কঠিন চ্যাপ্টার, কারণ এখানেও সূচকীয় ক্যালকুলেশন, বাট ক্যালকুলেশনগুলো একটু ডিফিকাল্ট ক্যালকুলেশন। এবং এই চ্যাপ্টারের প্রতিটা অঙ্কই তোমাকে খুব গুরুত্ব সহকারে ভালো করে মনোযোগ দিয়ে বুঝে মিনিমাম একাধিকবার তোমাকে প্র্যাকটিস করাই লাগবে, আদারওয়াইজ তুমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো পরীক্ষায় আনসার করতে পারবা না, কারণ সূচকের একটু ডিফিকাল্ট লেভেলের অঙ্ক এগুলো, ঠিক আছে? তো সূচকের চ্যাপ্টার যেহেতু এটা, তাহলে আমি সূত্রের সাথে তোমাদেরকে আর পরিচয় করাবো না, কারণ জেনারেল ম্যাথের 4.1-এর ফার্স্ট লেকচারে সূচকের সবগুলো সূত্রের সাথে তোমাদেরকে আমি পরিচয় করিয়েছিলাম এবং ওই সূত্রগুলো দিয়ে অ্যাপ্লাই করে আমরা অনেক অঙ্কও সলভ করেছি। সো সূত্রগুলো আমি আর আলাদা করে লিখে দিলাম না। যাদের সূত্রতে সমস্যা আছে বা যারা এখনো সূত্রগুলো দেখো নাই, তারা আমার ইউটিউব চ্যানেলে জেনারেল ম্যাথের 4.1-এর ফার্স্ট লেকচারটা, লেকচার 1টা তোমরা দেখে আসো, তাহলে ওখানে সবগুলো সূচকের সূত্র তোমরা পেয়ে যাবা। তো আজকে আমি হায়ার ম্যাথের এই সূচকের অধ্যায়টা শুরু করব। আমি যতটা সম্ভব আস্তে আস্তে প্রতিটা লাইন ক্লিয়ারলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে প্রত্যেকটা অঙ্ক বুঝবা, তারপর সুন্দর করে নোট ডাউন করে একাধিকবার করে বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি 9.1-এর হায়ার ম্যাথের সূচকের ফার্স্ট অঙ্ক। তোমাদের অনুশীলনের ফার্স্ট অঙ্ক না, বাট আজকের ক্লাসের ফার্স্ট অঙ্ক 5-এর খ নাম্বার অঙ্ক। আমি 5-এর খ দিয়েই স্টার্ট করতেছি। 5-এর ক নাম্বার লাগবে না, আশা করি মানে এতটা লাগবে না, প্রয়োজন নাই 5-এর ক এর। আর এর আগে যে অঙ্কগুলো আছে 4 পর্যন্ত, ওগুলো আসলে ভ্যালুলেস অঙ্ক, ওগুলোর এতটা গুরুত্ব দেওয়ার, প্রায়োরিটি দেওয়ার প্রয়োজন নাই। 5-এর খ থেকেই শুরু করব আমি, ঠিক আছে? তো প্রথমেই যে অঙ্কটা নিয়েছি, যে অঙ্কটা আমরা এখন করব 5-এর খ, শুরুতে এটা একটা টাফ অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সৃজনশীলের জন্য, ঠিক আছে? তো 5-এর খতে এই অঙ্কটাকে কি করতে বলেছে, তোমরা একটু বই থাকলে বইয়ে বের করে দেখো। এই অঙ্কটাকে আমাদের সরল করতে হবে, অর্থাৎ এটার মান নির্ণয় করতে হবে, সরল করতে হবে এটাকে। তো চলো আমরা অঙ্কটা বিসমিল্লাহ বলে শুরু করি। তো দেখো, শুরু করলাম, এটাকে সরল করব। তো কি করব একটু ভালো করে খেয়াল করো। আমি আগে খুবই সহজ একটা ক্যালকুলেশন করি এখানে। বলো তো নিচের দুইটা থেকে কি কমন যায়? বি কমন যায়, তাই না? তো বি কমন নিলে কি থাকে?
এ মাইনাস বি স্কোয়ার। খুব সহজেই তোমরা এটা বুঝে গিয়েছ। তো নিচে থেকে যেরকম বি কমন যায়, বলো তো উপরের এই দুইটা থেকে কি কমন যায়? তোমরা হঠাৎ করে দেখে বলবা যে স্যার এ কমন যায়। এ আছে, এ আছে। হ্যাঁ, আমিও বলতেছি এখান থেকে এ কমন যায়। তো আমরা এ কমন নিলাম, ওকে। বাট এখানে একটু বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস বোঝার আছে। তো আমি প্রথমটা নিয়ে একটু পরে কথা বলতেছি। আগে বলো এইটা থেকে এ কমন নিলে কি থাকে? খুবই সিম্পল, বি থাকে, তাই না? তাহলে পরেরটা থেকে এ কমন নিলে বি থাকে, বাট প্রথমটা থেকে এ কমন নিলে কি থাকবে এটা কি বলতে পারবা? অনেকেই চট করে আনসার দিয়ে দিবা, স্যার এ কমন নিলে 3/2 থাকে। খুবই ফানি আসলে, 3/2 তো পাওয়ার, এ কমন নিলে কিভাবে 3/2 থাকবে? আচ্ছা, তো এটা আমাদের জন্য একটু সহজেই বুঝতে একটু সমস্যা হবে যে এটা থেকে এ কমন নিলে কি থাকে। আচ্ছা, একটা জিনিস, কমন নেওয়া মানে কি আসলে? তুমি বলতে পারো কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে হচ্ছে আসলে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করা। কিরকম? যেমন দেখো, আমি যদি তোমাকে বলি যে এ টু দি পাওয়ার 5 থেকে এ স্কোয়ার কমন নাও, তাহলে কি থাকবে বলো তো? তুমি সিম্পলি বলে দিবা স্যার এ কিউব থাকবে, তাই না? এখন তুমি একটু চিন্তা করে দেখো তো আসলে এখানে ঘটনাটা কি ঘটেছে। তুমি কিন্তু এ স্কোয়ার কমন নিয়েছিলা পাওয়ার 5 থেকে, যা থাকে তাতে তুমি কি করেছে দেখো, তুমি কিন্তু সিম্পলি এই পাওয়ার 5 থেকে এই পাওয়ার 2 মাইনাস করে দিয়েছ, তাই না? পাওয়ার 5 থেকে পাওয়ার 2 মাইনাস করলে কত থাকে? পাওয়ার 3 থাকে, তাই না? তার মানে এখান থেকে কি বুঝলাম? কমন নেওয়া মানে হচ্ছে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করা। এটা থেকে এটা কমন নেওয়া মানে হলো এটার পাওয়ার থেকে এটার পাওয়ারটা কি করে দেওয়া? মাইনাস করে দেওয়া। তো ঠিক এই কাজটাই আমরা এখানে করব। দেখো, আমরা এ কমন নিয়েছি, এর পাওয়ার কত? অবভিয়াসলি 1। এর পাওয়ার কত? 1। তাহলে আমরা এইটা থেকে এ টু দি পাওয়ার 1 কমন নিয়েছি। তো একটু আগে বলেছি কমন নেওয়া মানে হলো এইটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ করা। সো এখানে এ টু দি পাওয়ার কি থাকবে? এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ 3/2 থেকে কত বিয়োগ হবে? 1 বিয়োগ হবে। তাহলে দেখো তো 3/2 থেকে আমি যদি 1 বিয়োগ করি তাহলে কত থাকে বলো? 1/2 থাকে। সো এখানে থাকবে এ টু দি পাওয়ার 1/2। দেখো তো জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? কমন নেওয়া মানে হলো পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করা, ঠিক আছে? এই জায়গাটা আমি তোমাকে অন্য আরেকভাবেও বুঝাইতে পারতাম, বাট আমার মনে হচ্ছে ওইটা একটু তোমাদের জন্য কঠিন হবে। এটাই বুঝতে তোমাদের জন্য সহজ আমি মনে করতেছি। তো এখন একটু দেখো, তো আমরা কমন নিয়েছি এই দুইটা থেকে, কি কমন নিয়েছি? এ কমন নিয়েছি। এ কমন নিয়েছি এই দুইটা থেকে। আর কমন নেওয়া মানে হচ্ছে এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ করা। সো আমরা এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ করে দিয়েছি, কত থাকে? হাফ থাকে। খুবই সিম্পলি, আশা করি জিনিসটা তোমরা সহজেই বুঝতে পেরেছ। আচ্ছা, তো এখন দেখো কি করব। এখন এই কাজটুকু একটু ডিফিকাল্ট ছিল, বাট বাকি কাজটা, এই অঙ্কের বাকি কাজটা সহজ, বাকি কাজটা খুব একটা কঠিন না, ঠিক আছে? তো আমরা এটা লিখি, এটা লিখতে ভুলে গিয়েছি, এটা লিখি আমরা রুট এ ডিভাইডেড বাই রুট এ মাইনাস বি। এটার কোনো কাজ আপাতত আমরা করব না, আমরা যা প্রথমটা দিয়ে সব করব। তো এখন দেখো উপরে যা আছে তাই, এ টু দি পাওয়ার হাফ। বলো তো এ টু দি পাওয়ার হাফকে কি আমরা রুট এ লিখতে পারি? তোমরা এই জিনিসগুলোর সাথে আশা করি পরিচিত, সূচকের চ্যাপ্টার আমরা করে এসেছি জেনারেল ম্যাথে 4.1-এ। রুটের মানি হচ্ছে পাওয়ার হাফ, যার উপরে রুট তার পাওয়ার কত হয়? হাফ হয়। আচ্ছা, আর নিচে একটু দেখো, নিচে আমরা একটু ফর্মুলা করতে চাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এখন তুমি বলতে পারো স্যার এ এর উপরে তো স্কোয়ার নাই, তাহলে আমরা কিভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করব? ফর্মুলা এখানে আমরা করার জন্য এটাকে এ স্কোয়ারের ফরম্যাটে বানায় নিব। এটাকে এ স্কোয়ারের ফরম্যাট বানায় নিব কিভাবে? দেখো, এ কে কি আমরা খুব সিম্পলি এভাবে লিখতে পারি না বলো তো? রুট এ হোল স্কোয়ার লেখা যায়, রুট এ হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস বি স্কোয়ার। দেখো হয়ে গেল কি না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ কত? এ হলো রুটে। ক্লিয়ার জিনিসটা? এই দেখো উপরেও রুটে আছে, এখানেও রুটে আছে। এখন কিন্তু সূত্র দিলে এটা এটা মিলে যাবে, তখন কাটাকাটি হয়ে যাবে এখানে। আর এটা যা আছে তাই, আগেই বলেছি এটা যা আছে তাই থাকবে। ওকে, এবার দেখো উপরে যা আছে তাই রুট এ প্লাস বি,
আর নিচে আমরা এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র করি a প্লাস b, অর্থাৎ রুট a প্লাস b ইন্টু a মাইনাস b রুট a মাইনাস b মাইনাস রুট a ডিভাইডেড বাই রুট a মাইনাস b। রুট a প্লাস b রুট a প্লাস b কাটা, রুট a প্লাস b রুট a প্লাস b কাটা, সরি এখানে b আমি ভুলে a লিখে ফেলেছি। ওকে, তাহলে দেখো তো এখানে কি থাকে আলটিমেটলি, উপরে থাকে a আর নিচে থাকে b ইন্টু রুট a মাইনাস b মাইনাস এটা যা আছে তাই রুট a ডিভাইডেড বাই রুট a মাইনাস b। এখন আমরা কি করব একটু দেখো, এখন আমরা এই দুটা লসাগু করব। দেখো এই দুটার হরের মধ্যে কিন্তু মিল আছে, রুট a মাইনাস b রুট a মাইনাস b। তাহলে এই দুটো আমরা এখন কি করে ফেলবো, লসাগু করে ফেলবো। বলো তো এই দুটো লসাগু কি হয়, b হবে, b তো অবশ্যই হবে, আর রুট a মাইনাস b রুট a মাইনাস b, তাহলে রুট a মাইনাস b হবে। এটাই হচ্ছে এখানকার কি লসাগু। তো লসাগু করলে এখানে অনলি a থাকবে, এই যে এটাতে দেখো এটাই তো লসাগুটা। তো লসাগু 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 আর হর যদি মিলে যায় তাহলে কি উপরেরটা হয় মাইনাস। এবার বলো এখানে আছে রুট a মাইনাস b, এখানে আছে b ইন্টু রুট a মাইনাস b, তাহলে রুট a মাইনাস b চলে যাবে তাই না, ভাগ করলে রুট a মাইনাস b চলে যাবে, থাকবে কি b। এই b এর সাথে গুণ হবে কে, b এর সাথে গুণ হবে রুট a, তাহলে আমরা এখানে লিখতে পারি b রুট a। বুঝতে পেরেছো কি লসাগুর কাজটা, একটু চিন্তা করে দেখো পরে তোমরা নিজেরাই বুঝতে পারবা। ওকে, এবার নিচে যা আছে তাই লিখলাম রুট a মাইনাস b। এবার এই দুটা থেকে কমন নিব, কি কমন নিব, এই দুটা থেকে কি কমন নিব দেখো একটু, a, আচ্ছা a কে কি আমরা এভাবে লিখতে পারি না, রুট a ইন্টু রুট a, বলো a মানে কি রুট a ইন্টু রুট a কিনা, রুট a ইন্টু রুট a মানে কি, রুট a ইন্টু রুট a মানে হচ্ছে রুট a হোল স্কোয়ার, স্কোয়ার রুট কাটা কি থাকে a। তো যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে সব সময় তার দুইটা বর্গমূল রূপে লেখা যায়। যেমন 2 কে কিন্তু অবশ্যই তুমি লিখতে পারবা রুট 2 ইন্টু রুট 2, রুট 2 ইন্টু রুট 2 মানে হচ্ছে 2। 5 কে তুমি লিখতে পারবা রুট 5 ইন্টু রুট 5। ওকে, অর্থাৎ যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কয়টা রুট লেখা যায়, তার দুইটা রুট লেখা যায় বা দুইটা বর্গমূল রূপে লেখা যায়। ঠিক আছে, এটা খুবই ম্যাথের বা ম্যাথমেটিক্সের বেসিক একটা কনসেপ্ট। তো আমরা a কে লিখলাম রুট a ইন্টু রুট a কমন নেওয়ার জন্য, কারণ এই যে দেখো পরে রুটে আছে b রুট a, তাহলে এখন আমরা উপর থেকে রুট a কমন নিয়ে নিতে পারি, নিলে কি থাকবে বলতো, রুট a মাইনাস b, আর নিচে থাকবে b ইন্টু রুট a মাইনাস b, রুট a মাইনাস b রুট a মাইনাস b কাটা, সো উপরে থাকে রুট a নিচে থাকে b। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার, সরল মান, সরল করতে বলেছিল। ওকে, তো অঙ্কটা আবার একটু ভালো করে তোমরা বুঝে নাও, সুন্দর করে বুঝে একাধিকবার প্র্যাকটিস করে ফেলো, আগে নোট ডাউন করে নাও। ওকে, দেখো এখন আমরা পরের অঙ্কটা করব, 5-এর গ নাম্বার অঙ্কটা। ঠিক আছে, অঙ্কটা দেখে একটু তোমরা ভয় পাবা, একটু বইয়ে দেখো, অঙ্কটা দেখতে একটু ভয় ভয় লাগবে, স্যার এটা কি, তোমার কাছে মনে হতে কি এটা। আচ্ছা আমি তোমাকে বোঝাচ্ছি, এটাকেও সরল করতে হবে, অর্থাৎ এটারও মান নির্ণয় করতে হবে। মানে চ্যাপ্টারটা আসলে কি সূচকের চ্যাপ্টার না, তার মানে এখানে পাওয়ারের খেলা, সব হচ্ছে পাওয়ারের যত ক্রিটিক্যাল জিনিস আছে সব এখানে দেওয়া আছে। ওকে, দেখো এক্স এর উপরে পাওয়ার 1/a, এই সম্পূর্ণটার উপরে পাওয়ার হচ্ছে আবার এটা, আবার এই পুরোটার উপরে পাওয়ার হচ্ছে আবার এটা, পাওয়ারের উপরে পাওয়ার। ওকে, বাট এই অঙ্কটা দেখতে একটু বড় মনে হলেও মানে সমাধানটা খুবই ছোট, ক্যালকুলেশনটা খুবই ছোট। একটু দেখো, তোমরা সবাই জানো যে এভাবে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়, তাই না, খুবই সিম্পল জিনিস। যেমন a টু দি পাওয়ার 4 উপরে কিউব, তাহলে আমরা কি লিখি, a টু দি পাওয়ার 12 লিখি, তাই না, এই পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে এখানেও তাই হবে, এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে। তো চলো আমরা লিখে ফেলি, x টু দি পাওয়ার 1/a হোল টু দি পাওয়ার, কি বলছিলাম যে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে। তাহলে এই পাওয়ারটা লিখো, দেখো এই পাওয়ারটা লিখবো, বাট একটা ছোট্ট কাজ করে ফেলি, সেটা কি, এই যে দেখো উপরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র দেখতে পাচ্ছি আমরা, তাহলে আমরা একবারে লিখে দিলাম a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, আর নিচে হলো a মাইনাস b, কোনটা লিখলাম, এই পাওয়ারটা লিখলাম, তার সাথে গুণ হবে কোনটা, এটা, তাহলে ইন্টু ওই বাইরের পাওয়ারটা a ডিভাইডেড বাই a প্লাস b।
আশা করি বুঝেছো এই পাওয়ারের সাথে এই পাওয়ার কি হয়েছে, গুণ হয়েছে। এখন দেখো অঙ্কটা কত ছোট হয়ে যায়। এ মাইনাস বি কাটা, এ প্লাস বি কাটা, অনলি এ থাকে। তো এক্স টু দি পাওয়ার 1/a হোল টু দি পাওয়ার এ। এবার দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ার আবার গুণ হবে। গুণ হলে খেয়াল করে দেখো তো এ আর এ কাটা না, তাহলে অনলি এক্স থাকবে। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। খুবই সিম্পল অঙ্ক। ওকে, এবার দেখো পরের অঙ্ক, 5-এর ঘ নাম্বার অঙ্ক। 5-এর ঘ নাম্বার অঙ্ক এটা। এটারও কি করতে হবে, সরল করতে হবে। এই অঙ্কটা একটু লম্বায় বড়, ঠিক আছে, একটু লম্বায় বড়। তুমি একটু ফিতা দিয়ে মেপে দেখতে পারো এটা কত বড়, তোমার বইয়ে আছে দেখো, ঠিক আছে। তো এটাকে আমাদের সরল করতে হবে, ঠিক আছে। তো এখানে সব পাওয়ার দেখতেছো নিচে, সব পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার। তো এখন চলো আমরা ক্যালকুলেশন শুরু করি তাহলে। ভয় পাওয়ার কিছু নাই, আস্তে আস্তে করে আমরা ক্যালকুলেশনগুলো বোঝার চেষ্টা করি। আর সূচকের সূত্রগুলো আশা করি সবারই মনে আছে। আর অনেকগুলো সূত্র আমরা এখানে অঙ্কের মধ্য দিয়ে আবার একটু রিভাইজ করে ফেলবো। তো 1 প্লাস, দেখো এখানে কি আছে, এম এ টু দি পাওয়ার মাইনাস এম। দেখো এ টু দি পাওয়ার মাইনাস এম মানে কিন্তু 1/a টু দি পাওয়ার এম। বলো বুঝতে পেরেছো কিনা? এ টু দি পাওয়ার মাইনাস এম, এই যে এটাকে লিখেছি এ টু দি পাওয়ার মাইনাস এম। এটা সূচকের কোন সূত্রে হয়েছে বলো তো? তোমাদের কি মনে আছে যে আমি 4.1-এ অনেকবার এই সূত্রটা আলোচনা করেছিলাম, এক্স টু দি পাওয়ার মাইনাস সাপোজ 5। মনে আছে তোমাদের আমি বলছিলাম যে পাওয়ারে যদি মাইনাস থাকে উপরে 1 হবে। অনেকবার একাধিকবার এই সূত্রটা আমি রিপিট করেছি। পাওয়ারে 1 থাকলে উপরে, সরি, পাওয়ারে মাইনাস থাকলে উপরে 1 হবে, ওকে। আর নিচে হবে এই মাইনাস বাদে বাকি পুরোটা, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5। মনে আছে এই সূত্রটা আমি বলেছিলাম যে? আচ্ছা, তো এখানে এই ঘটনা কিন্তু তাই ঘটেছে। দেখো ঘটনা এখানে তাই ঘটেছে, এই যে পাওয়ারে মাইনাস, তাই দেখো আমি উপরে 1 লিখেছি, ওকে, উপরে 1 লিখেছি। আর নিচে মাইনাস বাদ দিলে কি থাকে, এ টু দি পাওয়ার এম, নিচে এ টু দি পাওয়ার এম লিখেছি, ওকে। ইনটু বি টু দি পাওয়ার এন প্লাস, এরপরটাতে একই জিনিস, কি হবে, 1/a টু দি পাওয়ার এম ইন্টু সি টু দি পাওয়ার পি। ক্লিয়ার? সবগুলো একইভাবে 1 প্লাস, এটা কি হবে, 1/b টু দি পাওয়ার n ইন্টু সি টু দি পাওয়ার p প্লাস 1/b টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m প্লাস লাস্টেরটা একই কাজ, 1 প্লাস 1/c টু দি পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার m প্লাস 1/c টু দি পাওয়ার p ইন্টু b টু দি পাওয়ার n। সবগুলার তিনটা ভগ্নাংশে সেম কাজ বারবার হয়েছে, ওকে। এখন আমরা কি করব, দেখো বি টু দি পাওয়ার এন এই 1 এর সাথে গুণ হয়ে উপরে বি টু দি পাওয়ার এন হয়ে যাবে, এখানে সি টু দি পাওয়ার এন হয়ে যাবে। 1 প্লাস বি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম প্লাস এনে কি হবে, সি টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম। সবগুলোতে একই কাজ, 1 প্লাস সি টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন প্লাস a to the power m divided by b to the power n plus 1 plus c to the a to the power m divided by c to the power p plus b to the power n divided by c to the power p। অবশ্য এই লাইনটা আমি একবারই চাইলে এখানেই লিখতে পারতাম, তোমরাও চাইলে পারবা, তাই না? এটা বি টু দি পাওয়ার এনটা ডাইরেক্ট এখানে লিখে দিলে তো হয়ে যায়, সি টু দি পাওয়ার পিটা ডাইরেক্ট এখানে লিখে দিলে, তাহলে আর কষ্ট করে এই লাইনটা লিখতে হচ্ছে না, ডাইরেক্ট এই লাইনটা লিখে দিলেও হয়ে যাবে, নো প্রবলেম। ওকে, এখন আমরা কি করব জানো, এখন আমরা লসাগু করব। উপরে 1 থাকবে, এই তিনটার লসাগু করব নিচে। এই দেখো লসাগুর জন্য টান দিলাম, লসাগুর জন্য টান দিলাম। তা দেখো তো এই তিনটার লসাগু কি, অবশ্যই এ টু দি পাওয়ার এম, তাই না? লসাগু এ টু দি পাওয়ার এম, তাহলে এ টু দি পাওয়ার এম হচ্ছে লসাগু। সো এখানে 1 আছে, সো এখানে কি হবে, এ টু দি পাওয়ার এম হবে প্লাস এখানে বি টু দি পাওয়ার এন হবে প্লাস এখানে সি টু দি পাওয়ার পি হবে। বুঝতে পেরেছ? সবগুলাতেই আমরা একইভাবে লসাগু করে ফেলি, সেম কাজ। প্রথম মানে একটাতে যে কাজ বাকিগুলাতে একই কাজ। এখানে লসাগু হচ্ছে বি টু দি পাওয়ার এন, এখানে হবে বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি
প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস 1 ডিভাইডেড বাই, এখানেও যদি আমরা লসাগু করি, দেখো লসাগু হচ্ছে সি টু দি পাওয়ার পি, তাহলে এখানে কি হবে সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন। সবগুলোর নিচে আমরা কি করে ফেললাম, লসাগু করে ফেললাম। এখন আমরা সবগুলোকে উল্টায় দিব, উপরে 1 1 তো লেখার দরকার নেই, ডাইরেক্ট নিচেরটাকে কি করব আমরা উল্টায় দিব। উপরে মুছে দিলাম, আশা করি তোমরা নোট ডাউন করে ফেলেছো। দেখো উল্টায় দিলে এই 1 তো লেখার দরকার নাই, উল্টাইলে উপরে কোনটা যাবে বলো, উপরে হবে এ টু দি পাওয়ার এম আর নিচে হবে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। এটাকে উল্টাইলে কি হবে বলো, বি টু দি পাওয়ার এন আর নিচে হবে বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম। সুন্দর একটা মিউজিক তৈরি হয়ে যাচ্ছে, তাই না? এখানে উল্টাইলে সি টু দি পাওয়ার পি উপরে, আবার নিচে কি হবে, আবার মিউজিক, সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন। তাহলে সবগুলোকে আমরা কি করলাম, উল্টাই দিলাম। এখন তুমি যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখো সবগুলোর হর কিন্তু সেম, দেখো একটু উল্টাপাল্টা আছে বাট সবগুলোতে একই জিনিস আছে। তাহলে এখন যদি আমরা তিনটার একসাথে লসাগু করে ফেলি, এই তিনটারই একসাথে যদি লসাগু করে ফেলি, লসাগু কি একটা হবে না? অবশ্যই একটা হবে, কারণ যেহেতু সবগুলোর হর সেম। দেখো সবগুলোর হরে কিন্তু সেম জিনিস, একটা লসাগু হবে। তা লসাগু আর হর সেম হইলে শুধু উপরের গুলো লিখলেই হয়ে যায়। তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। আশা করি খুব ভালো করে বুঝেছ এই পর্যন্ত। অঙ্ক তো শেষ, উপরে নিচে কি সেম না? এটা 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 সেম, সেম জিনিসকে সেম জিনিস দিয়ে ভাগ করলে আনসার কত হবে, 1 হবে। সো এই অঙ্কের সরল মান বা আনসার হচ্ছে 1। বড় অঙ্ক ছিল বাট আমার মনে হয় একটু সহজই ছিল এটা। দেখো এটা হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক, 5-এর নাম্বার অঙ্ক। ঠিক আছে, বেশ হেভি ওয়েটের একটা অঙ্ক, বড় অঙ্ক, বাট ক্যালকুলেশন খুবই সহজ। জেনারেল ম্যাথের ক্যালকুলেশনের সাথে 4.1-এর অঙ্কের ক্যালকুলেশনের সাথে অনেক মিল আছে এটার। তো চলো আমরা শুরু করি এটা। দেখো এই যে মাঝখানে দেখো ভাগ চিহ্ন আর বেজ সেম, এক্স এক্স সূচকের মধ্যে আমরা পড়েছি জেনারেল ম্যাথে 4.1-এ। বেজ সেম হলে ভাগ চিহ্ন থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার কি হয়, বিয়োগ হয়। ভাগ থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে উপরের এক্স এর পাওয়ার থেকে নিচের এক্স এর পাওয়ার বিয়োগ হবে। সো এক্স টু দি পাওয়ার বি বাই সি মাইনাস সি বাই বি। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে রুট দিয়ে এখানে বিসি লেখা আছে, এই রুট দিয়ে বিসি আমরা এটাকে এখানে লিখতে পারি 1 বাই বিসি। কি অবাক হচ্ছ? জেনারেল ম্যাথের 4.1-এ কিন্তু এরকম সূত্র তোমাকে দেখিয়েছিলাম এবং আমরা অঙ্কও করেছিলাম। মনে করো দেখো এই সূত্রটা আমি এভাবে বলতাম, রিপিট করেছিলাম, আমি বলেছিলাম যে রুটের এই গ্যাপের মধ্যে, রুটের এই গ্যাপের মধ্যে যা থাকবে, এই রুটের এই গ্যাপের মধ্যে যদি 5 থাকে বা রুটের এই খালি জায়গার মধ্যে যদি 5 থাকে তাহলে পাওয়ার হবে 1/5। ওকে, রুটের এই খালি জায়গার মধ্যে যদি 100 থাকে তাহলে পাওয়ার হবে 1/100। অর্থাৎ রুটের এই গ্যাপে বা এই ফাঁকা জায়গায় যা থাকবে পাওয়ার হবে 1 তত। তো এখানে কত আছে রুটের গ্যাপে, বিসি, সো পাওয়ার হবে 1/বিসি। এরকম সূত্র কিন্তু আমরা জেনারেল ম্যাথের 4.1-এ পড়ে এসেছি। ওকে, প্রত্যেকটাই সেম কাজ, পরেরটাও সেম কাজ। এক্স টু দি পাওয়ার উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ, অর্থাৎ সি বাই এ মাইনাস এ বাই সি হোল টু দি পাওয়ার 1/CA ইন্টু এক্স টু দি পাওয়ার এ বাই বি মাইনাস বি বাই এ হোল টু দি পাওয়ার 1/AB। বুঝতে পেরেছো কি জিনিসটা? এখন দেখো সিম্পল ক্যালকুলেশন আগাই চলো আমরা। এই দুইটা লসাগু, বলো এই দুইটা লসাগু কত, বিসি, লসাগু হচ্ছে বিসি। তাহলে এখানে দেখো হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, আর আরেকটা জিনিস তুমি আমার সাথে একমত হবা, সেটা হচ্ছে এই পাওয়ারের সাথে এই পাওয়ার কি হবে, গুণ, অবশ্যই গুণ হবে। এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তাহলে আমি এখানে একবারে গুণ চিহ্ন দিয়ে 1/BC লিখে দিলাম।
আশা করি বুঝেছ। ইন্টু এক্স টু দি পাওয়ার কি হবে এখানে এসি লসাগু, তাই না? আর এখানে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটার সাথে এটা গুণ হবে ইন্টু 1/CA বা এসি। ওকে, ইন্টু এক্স টু দি পাওয়ার একই কাজ, লসাগু কত এ বি, আর উপরে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটার সাথে এটা গুণ ইন্টু 1/AB। প্রত্যেকটাতে একই কাজ। এই যে অঙ্কগুলো আমরা করতেছি, অনেকগুলো অঙ্কে দেখা যাচ্ছে যে প্রথমটাতে যে কাজ পরেরগুলোতে আসলে একই কাজ, যেমন এর আগের অঙ্কটাতেও এই অঙ্কটাতেও। এখন দেখো এক্স টু দি পাওয়ার এটার সাথে এটা গুণ করো, গুণ করলে নিচে হবে বি স্কোয়ার সি স্কোয়ার, আর উপরে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার নিচে হবে সি স্কোয়ার এ স্কোয়ার, উপরে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার নিচে হবে এ স্কোয়ার বি স্কোয়ার, উপরে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পেরেছ? তো আমরা এখন কি করব বলো? এই যে দেখো মাঝখানে গুণ চিহ্ন, মাঝখানে গুণ চিহ্ন, আর সবগুলোর বেজ হচ্ছে এক্স। তো গুণ চিহ্ন থাকলে পাওয়ার কি হয়? যোগ হয়। গুণ চিহ্ন থাকলে পাওয়ার যোগ হয়। সূচকের সূত্র অনুসারে গুণ চিহ্নের কারণে পাওয়ার কি হয়? যোগ হয়। তো চলো আমরা এক্স এর পাওয়ারগুলো যোগ করে ফেলি। একটা এক্স হবে এখন, আর সবগুলো পাওয়ার যোগ করব আমরা, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, এখন আমরা পাওয়ারে কি করব? এই তিনটা পাওয়ারের লসাগু। লসাগু কি হবে বুঝতে পারতেছ? লসাগু হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এবার দেখো বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করলে কি থাকে? এ স্কোয়ার। এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ, এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ, একবারে করে ফেলি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস, দেখো এখানে সি স্কোয়ার স্কোয়ার, সি স্কোয়ার স্কোয়ার দিয়ে ভাগ করলে বি স্কোয়ার থাকে, বি স্কোয়ার দিয়ে এটাকে গুণ, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার গেলে কি থাকে? সি স্কোয়ার, সি স্কোয়ার দিয়ে এটাকে গুণ, এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। বুঝতে পেরেছ? এখন একটু খেয়াল করে দেখো তো, খেয়াল করে দেখো, মহান আল্লাহ তাআলার অসীম রহমতে উপরের সবগুলো কাটা চলে যায়। দেখো উপরের সবগুলো কাটা চলে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার উপরে থাকে 0 ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর তোমরা জানো 0 বাই সামথিং মানে 0, এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1। ওকে, এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। দেখো এটা হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক, 5-এর লাস্ট অঙ্ক, 5-এর লাস্ট অঙ্ক 6 নাম্বারটা। এটাকেও আমাদের সরল করতে হবে, অর্থাৎ এটা থেকেও মান বের করতে হবে। তো চলো আমরা ক্যালকুলেশন শুরু করি। দেখো প্রথমটা এ স্কোয়ার মাইনাস, দেখো এখানে বি টু দি পাওয়ার -2 আছে, সো আমরা এটাকে লিখতে পারি 1/বি স্কোয়ার হোল টু দি পাওয়ার এ। বুঝতে পেরেছো কিনা দেখো তো? ওই যে পাওয়ারে মাইনাস থাকলে কি বলেছিলাম? উপরে 1 হবে আর নিচে মাইনাস বাদে পুরোটা হবে। এখানে দেখো এ মাইনাস বি টু দি পাওয়ার -1, সো আমরা এটাকে 1/বি লিখতে পারি, আর এখানে বি মাইনাস এ। বুঝতে পেরেছ? নিচে একই কাজ, বি স্কোয়ার মাইনাস আমরা 1/এ স্কোয়ার লিখতে পারি হোল টু দি পাওয়ার বি, আর এখানে আমরা বি প্লাস 1/এ লিখতে পারি হোল টু দি পাওয়ার এ মাইনাস বি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা কি করব, খেয়াল করো। দেখো তো এই দুইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করা যায় কিনা? এ স্কোয়ার মাইনাস এটাকে কি লেখা যায়? 1/বি হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করতে পারি। তো একবারে লিখে দিচ্ছি, কি হবে? এ প্লাস 1/বি, আর আরেকটা হবে এ মাইনাস 1/বি। বুঝতে পেরেছো কি? দেখো তো এই যে ভিতরেরটাকে, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করেছি। ওকে, এখন এই পাওয়ারটা, আচ্ছা বলো তো এই পাওয়ারটা কি এই দুইটার উপরেই হবে না? তাইলে এই ভিতরের এটা থেকে যদি এই দুইটা এসে থাকে, তাহলে এই পাওয়ারটা তো ইন্ডিভিজুয়ালি এটার উপরেও হবে, এটার উপরেও হবে। বুঝতে পেরেছো কি?
আর এখানে দেখো a মাইনাস 1/b হোল টু দি পাওয়ার b মাইনাস a। আচ্ছা নিচেও দেখো এই যে এই দুইটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তাহলে কি হবে এটা b প্লাস 1/a ইন্টু b মাইনাস 1/a। ঠিক আগের মতো এই পাওয়ারটা ইন্ডিভিজুয়ালি এটার উপরেও হবে, এটার উপরেও হবে, আর এটা যা আছে তাই b প্লাস 1/a হোল টু দি পাওয়ার a মাইনাস b। ওকে, বুঝতে পেরেছো এই পর্যন্ত? এখন আমরা কি করব একটু দেখো মনোযোগ দিয়ে। আমি উপরে মুছে দিচ্ছি, উপরে মুছে দিলাম। খেয়াল করো এখনের লাইনটা খুব মনোযোগ সহকারে খেয়াল করো। প্রথমটা যা আছে লিখলাম a প্লাস 1/b a প্লাস 1/b হোল টু দি পাওয়ার a। তো একটা জিনিস খেয়াল করো, দেখো তো এই দুইটা কি সেম না? a মাইনাস 1/b, এখানেও দেখো a মাইনাস 1/b, বাট পাওয়ার সেম না, কিন্তু বেস তো সেম। বেস সেম না এই দুইটার? বেস সেম। আর মাঝখানে কি চিহ্ন? অবভিয়াসলি গুণ চিহ্ন। তাহলে বেস যদি সেম হয় তাহলে গুণ চিহ্ন থাকলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার কি হবে? যোগ হবে। বুঝতে পেরেছো জিনিসটা? এই দুইটার বেস যেহেতু সেম তাহলে গুণ চিহ্নর কারণে এই পাওয়ার কি হবে? যোগ হবে। সো a মাইনাস 1/b হোল টু দি পাওয়ার এই পাওয়ার অর্থাৎ a প্লাস তার সাথে এটা b মাইনাস a। বুঝতে পেরেছো জিনিসটা? এই পাওয়ার সাথে এই পাওয়ার যোগ করেছি কারণ এই দুটার বেস সেম। নিচে একটু খেয়াল করে দেখো, নিচে যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে এই দুইটার বেস সেম, তাই না? দেখো তো এই দুটার কি বেস সেম না? b প্লাস 1/a b প্লাস 1/a, তাহলে এই দুইটার পাওয়ার যোগ হয়ে যাবে আবারও, কারণ গুণ চিহ্ন মাঝখানে। এই দুইটার বেস যেহেতু সেম তাহলে এই দুইটা পাওয়ার, এই পাওয়ার আর এই পাওয়ার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তো b প্লাস 1/a হোল টু দি পাওয়ার কি হবে? এই দুইটা পাওয়ার যোগ অর্থাৎ b প্লাস a মাইনাস b। বুঝতে পেরেছো জিনিসটা? আর থাকতেছে কোনটা? এটা লিখে ফেলো b মাইনাস 1/a হোল টু দি পাওয়ার b। ক্লিয়ার? প্রথমটা লিখে দিলাম a প্লাস 1/a হোল টু দি পাওয়ার a। দেখো এখানে a আর a কাটা, সো এখানে b, a মাইনাস 1/b হোল টু দি পাওয়ার কি থাকবে? b থাকবে। আর নিচে হলো b প্লাস 1/a হোল টু দি পাওয়ার, দেখো এখানে b এবং b কাটা a থাকে, আর এখানে b মাইনাস 1/a হোল টু দি পাওয়ার b। ওকে, তো এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এখন আমরা কি করতে পারি দেখো, দেখো খেয়াল করে দেখো এই দুইটার উপরে নিচে এই দুইটার কিন্তু পাওয়ার সেম, দেখেছো? পাওয়ার সেম এ এ। আবার দেখো এই দুইটার পাওয়ার সেম। আচ্ছা, যেরকম a টু দি পাওয়ার 4/b টু দি পাওয়ার 4 থাকলে মানে পাওয়ার যদি সেম হয় তাহলে আমরা এটাকে কিভাবে লিখি? a/b হোল টু দি পাওয়ার 4 লিখতে পারি না? তো এখানেও তাই করব। এই দুটার পাওয়ার যেহেতু সেম তাহলে এই দুটাকে আমরা একসাথে এভাবে লিখব a প্লাস 1/b b প্লাস 1/a হোল টু দি পাওয়ার a। দেখো তো জিনিসটা বুঝতে পেরেছো কিনা সবাই? এই দুটা পাওয়ার যেহেতু সেম তাহলে আমি হোল টু দি পাওয়ার a লিখেছি, ইন্টু একইভাবে এই দুটার দেখো পাওয়ার সেম, তাহলে a মাইনাস 1/b b মাইনাস 1/a হোল টু দি পাওয়ার b। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এখন দেখো আমরা কি করতে পারি, এটার উপরে নিচে লসাগু করে ফেলি, এটারও উপরে নিচে লসাগু করে ফেলি আলাদা আলাদা করে। বলো এটার লসাগু কত? b। b লসাগু হইলে এখানে কত হবে? ab প্লাস 1। নিচে লসাগু কত? এই দুটা লসাগু কত? a। a লসাগু হইলে এখানেও কি হবে? ab প্লাস 1 হোল টু দি পাওয়ার a। বুঝতে পেরেছ? এখন এই দুটাও সেম কাজ, এই দুটাও কি হবে? সেম কাজ হবে। দেখো উপরে লসাগু কত? লসাগু হচ্ছে দেখো b, লসাগু হলো b, তো b লসাগু হইলে এখানে কি হবে?
এ বি মাইনাস ওয়ান, এখানে যদি লসাগু হয় এ, তাহলে এখানেও হবে সেম এ বি মাইনাস ওয়ান, আর হোল টু দি পাওয়ার কি লিখতে পারবো আমরা, বি লিখতে পারবো। তাহলে আমরা উপরে নিচে কি করে ফেলেছি, লসাগু করে ফেলেছি। এবার নিচেরটাকে উল্টায় দিব। তাহলে এখানে উপরেরটা লিখি এ বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি ইন্টু নিচেটা উল্টে যাবে, বলো নিচেটা উল্টাইলে কি হবে, উপরে হবে এ, নিচে হবে এ বি প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এ ইন্টু, বুঝতে পারতেছ, এখানে উপরেরটা লেখো এ বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি ইন্টু নিচেটাকে উল্টাও, উল্টাইলে উপরে হবে এ আর নিচে হবে এ বি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি। এবার দেখো এ বি প্লাস ওয়ান কাটা, সো এখানে থাকে এ বাই বি হোল টু দি পাওয়ার এ ইন্টু এ বি মাইনাস ওয়ান কাটা, এখানেও এ বাই বি হোল টু দি পাওয়ার বি হয়ে গেছে। দেখো দেখো তো এই দুটার কি বেজ আবার সেম না, এ বাই বি মাঝখানে গুণ চিহ্ন, তাহলে বেজ সেম থাকলে গুণের কারণে পাওয়ার কি হয়, যোগ হয়। তো আমরা লিখতে পারি এ বাই বি হোল টু দি পাওয়ার, এই দুটো পাওয়ার যোগ হবে অর্থাৎ এ প্লাস বি। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। খুব ভালো করে বুঝতে পেরেছো লাস্ট জিনিসটা, এ বাই বি অর্থাৎ বেজ সেম, মাঝখানে গুণ চিহ্ন, তাই পাওয়ার কি হয়েছে, যোগ হয়েছে। এটাই হচ্ছে আনসার এটা। চলো এখন আমরা 5-এর ক নাম্বার অঙ্কটা একটু দেখে ফেলি। 5-এর সবগুলো অঙ্ক আমরা করে ফেলেছি, শুধু ক নাম্বারটা বাকি রেখে কোনো লাভ নাই। আমরা ক নাম্বারটাও চলো সলভ করে ফেলি, তাহলে 5-এর সবগুলো অঙ্ক আমাদের করা হয়ে যাবে। তো দেখো 5-এর ক নাম্বার অঙ্কটা আমি বোর্ডে তুলেছি, দেখতে পাচ্ছ সাইজে বেশ বড় দেখতে। আচ্ছা চলো আমরা শুরু করি। এটারও মান নির্ণয় করতে হবে আমাদের। তো তোমরা একটু অঙ্কটার দিকে খেয়াল করে দেখো, একটু খেয়াল করো, এই দুটার বেস কিন্তু সেম, দেখেছো এই দুটার বেস সেম। আবার দেখো এই দুটারও বেস সেম, এ প্লাস বি বাই বি, এ প্লাস বি বাই বি, এ মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ। তাহলে এদের বেস যেহেতু সেম, আর মাঝখানে এটা কি চিহ্ন, ভাগ চিহ্ন, তাহলে আমরা এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ করতে পারি। ঠিক আছে, বেস সেম হইলে ভাগ চিহ্ন থাকলে উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার কি হবে, বিয়োগ হবে। একইভাবে এটারও বেস সেম, তাই এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ হবে। মাঝখানে কি চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে। তাহলে আমরা লিখে ফেলি এ প্লাস বি বাই বি। ওকে, এবার এটার পাওয়ার থেকে এটার পাওয়ার আমরা বিয়োগ করব। সো এ ডিভাইডেড বাই এ মাইনাস বি মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। আশা করি বুঝতে পেরেছ, বেস সেম থাকার কারণে মাঝখানে ভাগ চিহ্ন, তাই আমরা উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার কি করেছি, বিয়োগ করেছি। ইনটু এটাও সেম কাজ, তাহলে এ মাইনাস বি বাই এ হোল টু দি পাওয়ার, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ, অর্থাৎ এ ডিভাইডেড বাই এ মাইনাস বি মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। বুঝতে পেরেছ? এখন দেখো এ প্লাস বি বাই বি হোল টু দি পাওয়ার, এটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ আমরা যদি লসাগু করে ফেলি, এ মাইনাস বি না লসাগু, দেখো এই দুইটা, তো উপরে সেম এ মাইনাস বি হবে লসাগু করলে, ইনটু দেখো এটা এ মাইনাস বি বাই এ, এখানেও যদি আমরা লসাগু করি, এ মাইনাস বি লসাগু, উপরেও কি হবে, এ মাইনাস বি হবে। বুঝতে পেরেছো জিনিসটা? আমি এখন উপরে মুছে দিলাম, আশা করি তোমরা তুলে ফেলেছ। এখন দেখো কি থাকে, এটা কাটা, তার মানে পাওয়ার থাকে ওয়ান পাওয়ার থাকে, তাহলে এ প্লাস বি বাই বি পাওয়ার কত, ওয়ান লেখার দরকার নাই, ইনটু এখানেও পাওয়ার কত থাকে, 1 থাকে, সো এ মাইনাস বি বাই এ। ওকে, তাহলে এখন এই দুইটা গুণ করে ফেলো, নিচের দুইটা গুণ করলে কি হয়, এ বি হয়, আর উপরের দুইটা গুণ করলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। ওকে, আর কাটাকাটি হয় না। এটাই হচ্ছে 5-এর ক এর আনসার।